গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে কালী পুজোর দিন আর আমি ভোগ রান্না করতে বসে পড়েছি। সকালবেলা সেভাবে ভিডিও করতে পারিনি, বুঝতেই পারছেন বাড়িতে পুজো থাকলে যা হয় আর কি, আর একা হাতে সমস্ত কিছু সামলানো। তা আমি শাড়ি পরে ঠিক কমফোর্টেবল ফিল করি না ভোগ রান্নার ক্ষেত্রে বা পুজোর কাজের ক্ষেত্রে। তো আমি নাইটি পরেই সমস্ত করি, যেহেতু আমি ওটাতেই কমফোর্টেবল। তাই না, এখানে মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছিলো। সকালবেলা থেকে আগে গুছিয়ে নিয়েছি ঠাকুরের জায়গাটা, গুছিয়ে নিয়ে তারপর লাস্টের দিকে আমি ভোগটা রান্না করি। আর ভোগ রান্না হয়ে যাওয়ার পর একদম সব শেষে আমি ফল কাটতে বসি। এটা সব পুজোর ক্ষেত্রেই আমি একই নিয়ম করি আর কি। যেসব ক্ষেত্রে ভোগ রান্নার ব্যাপার থাকে, ফলটা আমি লাস্টের দিকেই কাটি। আর এই ঠাকুরের বাসন কটা আমার মেয়ে মেজে দিয়েছিল। আর অভিকে বললাম তুমি নারকেলটা একটু কুড়িয়ে দাও, আমি তাহলে নাড়ুটা করে ফেলতে পারবো, কারণ আমি নারকেল কোড়াতে পারি না সত্যি কথা বলতে। আর মা এখানে শুয়েই ছিল, ঘরটা তো বললাম আগের দিনই এইভাবেই গুছিয়েছিলাম। তো মা শুয়েছিল, কারণ মায়ের শরীরটা তো খুব একটা ভালো নয়। আর আমি ওদিকে মায়ের জন্য একটা যে শাড়িটা কিনেছিলাম সেটা পরে মা পরবে, তখন দেখবেন কী শাড়ি মাকে দিয়েছিলাম। আর এখানে আমি মলিকে বললাম যে তুই একটুখানি গানটা চালা, একভাবে করছি ভালো লাগছে না। মলি দায়িত্ব সহকারে ভিডিওগুলো করছিল, তা নাহলে এই ভিডিওগুলো আমার হতো না, কারণ আমি এদিকে ব্যস্ত, আমি কখন ভিডিও করবো কখন কী করবো। তাই না, মলি বললাম মা একটু ভিডিও করে দেবো, এবং আমি তাহলে করে দিই, সকাল থেকে তো কিছুই ভিডিও করতে পারিনি, তাহলে করে দে। এখানে আমি করছিলাম 5 রকম ভাজা, আর এখানে ভোগের সমস্ত কিছু আছে। আমি ভাজাটাই আগে করে নিচ্ছিলাম, আলু ভাজাটা প্রথমে দিচ্ছিলাম। আর এখানে বসিয়েছিলাম আলুর দম। আলুর দমটা রেডি হয়ে গেছে, লাস্টে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম। আর নাড়ুটাও করেছি, কিন্তু নাড়ুটা এবারে না মনের মতো ঠিক হয়নি খুব একটা, যেমন আমি নাড়ু করি সেরকম হয়নি। তাই হয়তো পাকটা ঠিকঠাক দিইনি, বা খুব বেশি পাক হয়ে গেছিলো। খেতে ভালো হয়েছিল, কিন্তু আমি যেভাবে করি সেভাবে হয়নি। অভিজ্ঞ বলেছিলাম গ্যাসটা ওপরে তুলে দিতে, গ্যাসটা ওপরে তুলে দিলে আমার করতে সুবিধা। গ্যাসটা ওই হলো না, তুমি নিচে বসে করো, তোমার সুবিধা হবে। বরঞ্চ আমার নিচে বসেই বেশি অসুবিধা হচ্ছিলো, 10 বার উঠতে হচ্ছে আর বসতে হচ্ছে, উঠতে হচ্ছে বসতে হচ্ছে। আর আমি ভোগে যেটা করছিলাম, লুচিটা করে ফেলছিলাম, লুচিটাকে করে নিই। ভোগের সমস্ত কিছু রেডি করে আমি এখানে চলে এসেছিলাম ফল কাটতে, আর এই ঘটের এগুলো সমস্ত কিছু গোছাতে। তো এখানে আমি প্রথমে মায়ের হাতে যে খাড়াটা কিনেছিলাম সেটা প্রথমে দিয়ে দিয়েছিলাম আগে। তারপরে আমাদের শিব ঠাকুরেরও একটা পেতলের ত্রিশূল আছে। মলি যখন ছোট ছিল তখন দুর্গা বলে একটা সিরিয়াল হতো, সেই সিরিয়ালে ওই মেয়েটাকে যেহেতু মলি ত্রিশূল হাতে ঘুরতে দেখেছিল, তাই আমি ছোটোবেলা থেকেই মলি বলছিল আমারও ত্রিশূল চাই, আমাদের ত্রিশূল চাই একটা। তাই মা একটা ওকে ত্রিশূল কিনে দিয়েছিল পেতলের, সেই ত্রিশূলটাই রয়ে গেছিলো। তো ওটাই শিব ঠাকুরের হাতে দিই। তো ওই ত্রিশূলটাই এখানে লাগাচ্ছিলাম, কিন্তু ত্রিশূলটা সিস্টেম সেটা আমার মাথায় ছিল না, কী বেশ বলে ওটাকে, ঘুরিয়ে খোলা যায় আর কি। তো মরি আমাকে বলে দিচ্ছিলো মা ওটা খোলা যায়, তো ত্রিশূলটাই লাগাচ্ছিলাম। তারপরে আমি যেহেতু সমস্ত কিছু আগেই রেডি করে নিয়েছিলাম, খালি ফলটাই কাটা বাকি ছিল। আর ঠাকুরমশাই এসেই ঘরটাকে ঠিকঠাক করে আর কি। আমি সমস্ত পাতায় তেল সিঁদুর দিয়ে রেখে দিয়েছিলাম। তো রটন্তী কালী পুজোয় কী নিয়ম, কালী পুজোর কী নিয়ম অনেকেই হয়তো ভাবেন যে কী করে কী করব না করব। আমিও প্রথম কিছুই জানতাম না, কিছুই না। বরণডালাটা সাজাতে হয়, আর ঠাকুরমশাই বলে দেন কীভাবে নৈবেদ্য সাজাতে হয়, কীভাবে না। তো কটা নৈবেদ্য দিতে হয় সমস্ত কিছু ঠাকুরমশাই লিস্টেই দিয়ে দেন। আর আমি নিজের হাতেই ভোগ করি, আমি লক্ষ্মী পুজোতেও ভোগ করি নিজের হাতে, কালী পুজোতে প্রথম 4 বছর আমার ছোটো মামা ভোগ করেছিল, কারণ ছোটো আমাদের যেহেতু পৈতে হয় আর কি ঠাকুরের, যেহেতু সেবায়িত। আর তখন আমার যেহেতু দীক্ষা হয়নি, তার জন্য তখন আমি ভোগ করতে পারিনি আসলে। তাই যবে থেকে আমি দীক্ষা নিয়েছি, আমার ছোটো মামা বললো তুই করতে পারবি, কোনো অসুবিধা নেই। অনেকে বলে ব্রাহ্মণ ছাড়া ভোগ হয় না, মায়ের ভোগ, কিন্তু আমি ভোগ করি। আর ঠাকুরের আশীর্বাদে সব ঠিকই আছে। তো যার নিজের ইচ্ছা ভোগ করে মাকে সেবা করবেন নিজের হাতে ভোগ করে, তা নিজেরাই করতে পারেন। ভক্তিতেই শক্তি, এটা কথা একটাতেই আছে। তো আমার মেয়ে রেডি হয়ে গেছিলো এখানে, আর অভি আর আমি মলি 3 জনেই ফুলের মালা দিয়েছিলাম। মাও এসে মালা দিয়েছে। মায়ের শরীরটা জানেন সবাই খারাপ, যারা আগের ভিডিও দেখেছেন তারা সবাই জানেন। আর এখানে ঠাকুরমশাই ওই কিছু যেগুলো ঘট বসানোর জন্য যেগুলো কাজ, সেগুলো ঠাকুরমশাই এসে ছোটো ছোটো কাজগুলো উনি করছিলেন।
ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমি রেডি হয়ে গেছি, মলি অভি সবাই রেডি হয়ে গেছে। এই ইয়েটা অভির যেটা পাঞ্জাবি সেটা আমাদের অন্নপূর্ণা পুজোয় কেনা হয়েছিল, কিন্তু অন্নপূর্ণা পুজোয় এত গরম ছিল, অভি একটা সুতির পাঞ্জাবি পরেছিল, সেটাও নতুনই পাঞ্জাবি, সেই পাঞ্জাবিটা পরেছিল অন্নপূর্ণা পুজোতে। এই পুজোয় এটা ভেঙেছিল। আর এদিকে মাকে কেমন সাজিয়েছি অবশ্যই বলবেন কেমন লাগছে। হ্যাঁ, তো আমাদের তো খুবই ভালো লেগেছে আর কি পুজোটা করে। অনেক বছর পর মা এসছেন, তো নিজের মনের মতো করেছি সমস্ত কিছু। তবে আমার আরেকটু ইচ্ছা ছিল পিছনে একটু ডেকোরেশনের, জানি না পরের বছর যদি পারি নিশ্চয়ই করব। তো যেটুকুনি হাতে করে করা যায় সেটুকুনি করা হয়েছে এবছরে। তাছাড়া মলির যেহেতু এইচএস পরীক্ষা দেবে, ওদিকে একটুখানি চাপ ছিল, মলির পড়াশোনার দিকটাও দেখতে হবে। তো মলির ইচ্ছা ছিল পুজোটা করার, তার জন্যই করা হয়েছে। আমার অবশ্যই ইচ্ছা ছিল, সেটা না। আর সবচেয়ে বড় ইচ্ছা ছিল মায়ের, কারণ মা চেয়েছেন তাই পুজোটা হয়েছে, তার নাহলে হয়তো হতো না পুজোটা। কারণ আমি 4 বছর ট্রাই করেছি, 4 বছর না 2 বছর আমি ট্রাই করেছি পুজোটা করার। আগের 2 বছর তো হয়নি, আমি নিজের ইচ্ছাতেই করিনি। আর এই লাস্ট 2 বছর আমি ট্রাই করেছি, কিন্তু প্রত্যেক বছরই বাঁধা পড়েছে। তো এই বছরে মায়ের ইচ্ছা ছিল তাই এসছেন মা আমাদের বাড়িতে। তো ওটা আমার ছোটো কাকা ওই সাইডে দাঁড়িয়ে আছে কালো কোট পরে, আর ওটা আমার ছোটো কাকার মেয়ে, যেটা ওড়না নিয়ে চলে গেল। আর এখানে মলি আর মা দুজনে মিশে মলির ভিডিও করছিল মায়ের। মাও খুশিই ছিল, বুঝতেই পারছেন। মা শাড়িটা পরেছে, শাড়ি পরার পর চাদর নিয়ে নিয়েছে বলে বোঝা যাচ্ছে না কী শাড়ি পরেছে। মাকে একটা গোলাপি পাড়ের মধ্যে সাদা শাড়ি একটা দিয়েছি, ওটা পরে দেখাবো আপনাদের ভিডিওতে, ভিডিও করে নেবো। আর এখানে নমার সাথে কথা বলছি, আর এইটা আমার মাসিমণি, আর ওইটা হচ্ছে অভির ওখানকার দাদার বউ আর কি। আর এখানে আমাদের ছাদে খাবার ব্যবস্থা করা হয়েছিল, ওই লাইটিং করা হয়েছিল, এক্সট্রা কোনো লাইট আমরা লাগাইনি, ওই লাইটিংয়েই ভালোই ভালো হচ্ছিলো। তো এটা মাসিমণির বড় ছেলের বউ, আর ওটা নাতি। আর এখানে ঠাকুরমশাই পুজো তো আর অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে, আমি সেভাবে যেতে পারিনি খাওয়ানোর ওখানে। আর আমাদের খাওয়ানো হয়েছিল খিচুড়ি, কারণ আগে আমরা খাওয়াতাম ভাত ডাল, দুপুরবেলা খাওয়াতাম এসব। আর আমি অভিকে বললাম যে এবারে দিনের দিনই খাওয়াও, যেদিনকে কালী পুজো সেদিনকেই খাওয়া, পরের দিন আর কোনো ঝামেলা করতে হবে না। আর ওটা ছিল মলির মাস্টারমশাই, যেখানে কম্পিউটার মলি ক্লাস করতে যায়। আর আমাদের খাওয়ানো হয়েছিল খিচুড়ি, লাবড়া, আলুর দম, চাটনি ছিল, পায়েস ছিল, আর মিষ্টি ছিল। এই তো ছিল, আর কিছু ছিল না। এগুলোই খাওয়ানো হয়েছিল। খাওয়ানোর মধ্যে পাঁপড় ভাজা ছিল। ব্যাস, এখানে হচ্ছে ঠাকুরের আরতি করছিলেন ঠাকুরমশাই। ঠাকুরমশাই যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু তবুও উনি প্রচণ্ড এনার্জেটিক। মানে অত রাত আমাদের পুজো শেষ হয়েছে 3টের সময়, 3টে পর্যন্ত উনি পুজো করেছেন। তারপরে আর এই শাড়িটা আমি ঠাকুরকে দিয়েছিলাম, যেটা দিয়ে আরতি হচ্ছে এখন ঠাকুরের। আর তারপরে অভি ঠাকুরমশাইকে বাড়ি ছাড়তে গেছিলো। অভি ঠাকুরমশাইকে বাড়ি ছেড়ে দিয়ে আসার পরে, আর তারপর না 3টের সময় পুজো শেষ হয়েছে। পুজো শেষ হওয়ার পর আমরা সবাই মিলে প্রসাদ খেয়েছি, ঠাকুরমশাইও খেয়েছেন। প্রসাদ খাবার পর ঠাকুরমশাই বাড়ি গেলেন এখান থেকে 3:45-4টের সময়। আর ওপারেই যেহেতু অভি বাইকে করে দিয়ে চলে এসেছিলো, বাইকে দিয়ে ফিরলো অভি 4:15 এরকম নাগাদ অভি ফিরলো। তারপর আমরা শুতে গেছি 4:30। তা আমি বলছিলাম অভিকে, মলিকে বলছিলাম আর শুয়ে লাভ নেই, মানা উঠেই পড়ি, আর আধ ঘন্টার মধ্যেই তো ভোর হয়ে যাবে, শুধু শুধু শুয়ে কি লাভ, আবার পরে সকালবেলা করতে হবে, গোছ গাছের ব্যাপার আছে, দধিকর্মার ব্যাপার আছে। তো মলি বললো না মা পারবে না, শুয়েই পড়বে, শুয়ে পড়লেই শরীর ছেড়ে দেবে। যাই হোক একটুখানি রেস্ট নিয়েছিলাম। ঠাকুরমশাইও বলেছিলেন যে একটু দেরিতেই আমি আসবো, তোমাদের একটু হুটোবাটি করার দরকার নেই। তো এখানে 108টা প্রদীপের আমাদের স্ট্যান্ড আছে, তো আমরা মাটির প্রদীপ জ্বালাই না, 108টা প্রদীপের স্ট্যান্ডের প্রদীপই জ্বালাই। আর এই প্রদীপটা এত সুন্দরভাবে জ্বলছিল এবারে, মানে যে একটা নিচ্ছিল একটা জ্বলছিল তা না, সবকটা প্রদীপই খুব সুন্দর চলেছে। আর আমার তখন এত ঠান্ডা লেগেছে, ওই 3-4 দিন ধরে র্যান্ডাম জল ঘেটেছি, তো বাসন মাজা এই মাজা করেছি, কানটায় প্রচণ্ড ফুলেছিল, কানটা পুরো ব্যথা, ওই জন্য পুরো চাদর মুড়িয়ে আমি বসে পড়েছিলাম। তো যাই হোক ওই ওষুধ খেয়ে আপাতত ভালোই আছি এখন। মানে তখন পুজোকার দিনে প্রচণ্ড ব্যথা, পুরো ফুলে গেছিলো কানের গোড়া ফোড়াগুলো। তো আমি আর মলি জ্বালাচ্ছিলাম, আর অভি ক্যামেরাটা যেহেতু করেছে, একবার ঘুরিয়েছে একবার সোজা করেছে, তাই জন্য ট্যারা হচ্ছে ক্যামেরাটা, বুঝতেই পারছেন। ক্যামেরাম্যান সেভাবে হ্যান্ডেল করতে পারেনি, ভালো ক্যামেরাম্যান নয়, তো করে দিয়েছে এই অনেক। আর পুজোটা আমার মনের মতো পুজো হয়েছে এবছরে, মানে খুবই মানে ভালো পুজোটা এবছরে হয়েছে।
আর লাস্টে হয়েছিল হোমটা এত সুন্দর হোম করেছেন ঠাকুরমশাই। 108টা, অনেকে 28টা বেলপাতা দেয়, অনেকে 108টা বেলপাতা দেয়। আমরা 108টা বেলপাতাই দিয়েই করেছিলাম। আর মলি 108টা বেলপাতা পুরো সাইড করে রেখে দিয়েছিল। ছোটোবেলায় তো মলি এগুলো কিছু করতো না, তো এখন যেহেতু বড় হয়েছে মলিকে দিয়ে এগুলো করাই আমি। মানে এবছরেই করালাম ফার্স্ট, তাই তো এই বছরেই ফার্স্ট করালাম মলিকে দিয়ে, কারণ 4 বছর আগে মলি অনেকটাই ছোটো ছিল, তখন আমিই করতাম সমস্ত কিছু। তো এবছরে মলি ফার্স্ট করলো আর ভালোই করেছে। 108টা বেলপাতা ওই সাইড করে রেখে দিয়েছিল। আর ঠাকুরমশাই প্রত্যেকটা বেলপাতা দিয়েই, মানে হোমে প্রত্যেকটা বেলপাতা দিয়েই দিয়েছেন। তো হোমটা খুব ভালো হয়েছে এবছরের হোমটা। এখানে আগুনটা এতটা বেড়ে গেছিলো, লাস্টে ঠাকুরমশাই বললেন যে একটুখানি তোমরা এটা সরিয়ে নাও নিজেদের দিকে, যদি ওপরের ইয়েটা জ্বলে যায় মুশকিল হয়ে যাবে। আর এখানে ঠাকুরমশাই হোমে বসে গেছিলেন। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুর সবার মঙ্গল করুন, সবার ভালো করুন। তো টাটা, বাই।